الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين صدق الله العظيم ইরশাদ হচ্ছে যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যারা তাদের রবকে ভয় করে চলতো দুনিয়ায়, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে তখন তাদের জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে এবং জান্নাতের দ্বাররক্ষী তাদেরকে সালাম দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেখানে তাদেরকে জানানো হবে যে আপনারা এখানে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করুন, যেখান থেকে আর কোনো দিন আপনাদেরকে বের হতে হবে না। এমন জান্নাত যখন তারা পাবে তখন তারা খুশিতে বাগ বাগ হয়ে আল্লাহর প্রশংসা করে বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده। তারা সেই জান্নাতের মধ্যে যখন সেই জান্নাতের সমস্ত নাজ নিয়ামত যখন তারা পেয়ে যাবে, তারা খুশিতে বাগ বাগ হয়ে রব্বে করিমের প্রশংসা করে বলবে, রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাতের সুখবর দেওয়া হয়েছিল, আমাদের যে নাজ নিয়ামতের খবর দেওয়া হয়েছিল, সব কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে সব কিছু এখানে পেয়েছি। সাদাকানা ওয়াদা, আপনার যে ওয়াদা ছিল সব ওয়াদা আমরা এখানে সত্য হিসেবে পেয়েছি। কোনো নিয়ামত এখানে কমতি নাই, সব নিয়ামত দিয়ে ভরপুর যেই জান্নাত, সেই জান্নাত আমরা পেয়েছি। সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ। তখন জান্নাতীরা সেই জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে এবং জান্নাতের মধ্যে সমস্ত নাজ নিয়ামত ভোগ করবে এবং জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকতে লাগবে। জান্নাতীদের আর কোনোদিন সেই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এই জান্নাত পেয়ে তারা জান্নাতীরা খুশি হয়ে বাগ বাগ হয়ে বলবে, ওয়ানি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের নিয়ামত, তাদের যারা ফানি'মা আজরুল আমিলিন, যারা আমলকারী, তাদের কতই না সুন্দর নিয়ামত, কতই না সুন্দর তাদের নিয়ামতরা যে সেখানে তারা পেয়ে যাবে। এই জন্য যারা জান্নাতি হবে দুনিয়ার কোনো তোপ লালসা তাদের থাকবে না, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তাদের থাকবে না। যারা জান্নাতি হয়ে যাবে
তারা জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত পেয়ে যাবে। জান্নাতের নিয়ামতের মধ্যে সব থেকে বড় নিয়ামত হবে আল্লাহ রব্বুল আলামিনের দিদার, আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে, এক সাক্ষাতে 40,000 বছর পর্যন্ত তারা বেহুশ হয়ে পড়ে থাকবে খুশিতে। এভাবে আল্লাহ রব্বুল আলামিন এক একটা নিয়ামত তাদের কাছে তারা ইচ্ছা করার সঙ্গে সঙ্গে জান্নাতের এক একটা নিয়ামত তাদের কাছে এসে হাজির হয়ে যাবে। আর ওই এক একটা নিয়ামতের মধ্যে হাজারো হাজারো স্বাদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যেই স্বাদ কোনোদিন দুনিয়ার মানুষে দেখে নাই, দুনিয়ার কোনো চোখ দিয়ে দেখে নাই, দুনিয়ার কোনো কান দিয়ে যেই আরামের কথা শুনে নাই, দুনিয়ার কোনো অন্তঃকরণ যেই আরামের কথা কখনো কল্পনাও করতে পারে নাই, এমন সুখময় জান্নাত রব্বুল কারীম জান্নাতের জন্য ঠিক করে রেখেছেন। এই জন্য দুনিয়ায় আমাদেরকে এমনভাবে চলতে হবে, ওই জান্নাতে যাওয়ার জন্য যে নিয়ামতের ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, ওই নিয়ামত যদি পাইতে হয় দুনিয়ার সব লোভ লালসা ছেড়ে দিয়ে, দুনিয়ার অন্যায় ছেড়ে দিয়ে, দুনিয়ার সমস্ত অপকর্ম ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য সব নিয়ামত, সব কাজ, সব কিছু আল্লাহকে রাজি করার জন্য করতে হবে, সব কিছু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করতে হবে। এই জন্য দুনিয়ার গান্ধামি রাজনীতির মধ্যে পড়ে যদি আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করাকে ভুলে যাই, তাহলে এই সামান্য পদের জন্য, সামান্য ক্ষমতার জন্য আমরা পরকালকে কিন্তু হারাই ফেলব। এই জন্য ভাই, আপনাদের কাছে আমার আকুল আবেদন যে সামান্য কয়েকদিন ক্ষমতা দেখানোর জন্য, ক্ষমতার লোভের জন্য আমরা পরকালের সেই সুখ, পরকালের সেই অনন্তকাল সুখকে যেন আমরা হারাই না ফেলি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই সুখের জন্য, যেই জান্নাতের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, সেই সুখময় জান্নাতে যেন আমরা সকলে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।